জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। জনগণকে নিজেদের পক্ষে নিয়ে আসাই ছিল বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। এটাই ছিল বিএনপির ইলেকশন ইঞ্জিনিয়ারিং, বলেছেন তারেক রহমান। আজ বিকেলে রাজধানীর একটি হোটেলে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে বিএনপি প্রধান বাংলাদেশ ছাড়াও বিদেশি সাংবাদিকদের অনেক প্রশ্নের মুখোমুখি হন। তারেক রহমান সব প্রশ্নেরই স্বভাব সুলভ সাবলীল ভঙ্গিতে উত্তর দেন। এই সময় বিএনপির নেতারা বলেন, নির্বাচনের এই বিজয় উদারপন্থী গণতন্ত্রের বিজয়। এই বিজয় সাধারণ মানুষের ভোটাধিকারের বিজয়। যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক খালেদ মহিউদ্দিন প্রশ্ন করেছিলেন, 2 শতাধিক আসন লাভের জন্য বিএনপিকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে হলো কিনা। এই 200-র বেশি আসন পাওয়ার জন্য আপনাকে কোনো ইঞ্জিনিয়ারিং করতে হইল কিনা। জবাবে তারেক রহমান বলেন, জনগণকে কনভিন্স করাই ছিল আমাদের ইঞ্জিনিয়ারিং। বিএনপি চেয়ারম্যানের এই উত্তরের পর হাততালিতে মুখর হয়ে ওঠে বলরুম। আমাদের জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। জনগণকে আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল সেটা হচ্ছে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা। সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। আর জনগণকে কনভিন্স করে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ এনশিওর করাটাই ছিল আপনার প্রথম প্রশ্নের উত্তর। অর্থাৎ যেটা আপনি বলেছেন, যেটা আমি বলেছিলাম কঠিন হবে কিনা, অবশ্যই যে কোনো ভালো কাজ, ভালো গোল অ্যাচিভ করতে গেলে তো কষ্ট করতে হয়, কঠিন হবেই। আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা। বর্তমান ভঙ্গুর অর্থনীতি ও দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতিকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তারেক রহমান। বলেন, বিগত ফেসিবাদী সরকারের রেখে যাওয়া সংকট মোকাবিলাই হবে তাদের প্রধান লক্ষ্য। পাকিস্তানি মিডিয়া জিও নিউজের একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে তারেক রহমান জানান, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়টি আইনি প্রক্রিয়ার উপর নির্ভর করছে। Would your party demand handing over of Sheikh Hasina from India? That depends on the legal process, of course. পররাষ্ট্র নীতি প্রসঙ্গে বিদেশি সাংবাদিকের প্রশ্নে উত্তর দেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ভারত, পাকিস্তান বা চীন সবার জন্য বিএনপি সরকারের পলিসি হবে অভিন্ন। অপর একটি প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, দক্ষিণ এশীয় দেশগুলোর মাঝে সম্পর্ক উন্নয়নে তারা আবার সার্ককে সক্রিয় করতে চান। Would you play any role to reactivate SARC and to end the differences between India and Pakistan? SARC was initiated initially by Bangladesh, so naturally we would want to revive SARC. We will discuss with our friends. অলিগার্ক বা বিশেষ সুবিধাভোগী শ্রেণীর উত্থানকে থামানো হবে, এমন প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেন, আমরা এমন এক অর্থনীতি চাই যেখানে সবাই সমান সুযোগ পাবে। তিনি আরও বলেন, তরুণ সহ সব বয়সী নাগরিকদের গুরুত্ব দিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠন করা হবে। কোনো ধরনের বিজয় মিছিল না করতে এবং প্রতিহিংসামূলক অপ্রীতিকর ঘটনা না ঘটিয়ে শান্ত থাকার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন তারেক রহমান। বলেন, আমাদের মত ও পথ ভিন্ন হতে পারে, কিন্তু দেশের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর এটি ছিল বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রথম সংবাদ সম্মেলন। বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন দেশি ও বিদেশি বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। গাউস রহমান পিয়াস, কালের কণ্ঠ।